আজকের আমেরিকা আগে এত বড় ছিল না। মাঝখানে বিশাল একটা এলাকা ছিল যেটা ছিল ফ্রান্সের নিয়ন্ত্রণে। এই অঞ্চলটার নাম ছিল লুইজিয়ানা টেরিটরি। এটা এত বড় ছিল যে পুরো আমেরিকার প্রায় অর্ধেকের সমান। 1800 সালের দিকে ফ্রান্সের শাসক ছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। তিনি ইউরোপে ব্রিটেন সহ কয়েকটি দেশের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন। এই যুদ্ধ চালাতে তার প্রচুর টাকার দরকার ছিল। একই সময় এত দূরের বিশাল এলাকা নিয়ন্ত্রণ করা ফ্রান্সের জন্য কঠিন হয়ে যাচ্ছিল, কারণ আমেরিকা ছিল ইউরোপ থেকে অনেক দূরে। সেখানে সেনা পাঠাতে সময় লাগত, খরচ হতো অনেক, আর ব্রিটিশরা আক্রমণ করলে এলাকা রক্ষা করাও কঠিন ছিল। তখন নেপোলিয়ন সিদ্ধান্ত নেন এই পুরো অঞ্চল তিনি বিক্রি করে দেবেন। অন্যদিকে ইউনাইটেড স্টেটস দেশ বড় করতে চাইছিল, তাই তারা এই জমি কিনতে আগ্রহী ছিল। 1803 সালে ফ্রান্স পুরো লুইজিয়ানা টেরিটরি আমেরিকার কাছে বিক্রি করে দেয়। দাম কত জানেন? মাত্র $15 মিলিয়ন। এই টাকায় আমেরিকা পেয়ে যায় 8 লক্ষ বর্গমাইলেরও বেশি জমি। মানে প্রতি একর জমির দাম পড়েছিল কয়েক সেন্ট। এই একটা ডিলের পর আমেরিকার আকার প্রায় দ্বিগুণ হয়ে যায়। পরে এই এলাকায় পাওয়া যায় বড় নদী, উর্বর জমি, খনিজ সম্পদ। ইতিহাস বলে এটাই ছিল আমেরিকার সবচেয়ে লাভজনক জমি কেনা।